অবৈধ মোবাইল হ্যান্ডসেটের রমরমা ব্যবসা চলছে। অর্ধেকের বেশি বাজার দখলে নিয়েছে চোরা কারবারিরা। এতে বছরে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ২,০০০ কোটি টাকা। অন্যদিকে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা, ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ বিনিয়োগ। স্থানীয় হ্যান্ডসেটের দাম কমিয়ে আনার পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, কর কাঠামোতে সংস্কার প্রয়োজন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অবৈধ হ্যান্ডসেট বাজারজাতকারীদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বর্তমানে দেশের নেটওয়ার্কে বৈধ মোবাইল সেটের চেয়ে অবৈধ সেট সচল হচ্ছে বেশি। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এমআইওবির তথ্য বলছে, এই মুহূর্তে স্মার্টফোনের বাজারের ৬০% বেশি চোরা কারবারিদের দখলে। দেশে উৎপাদিত হ্যান্ডসেটের উপর চড়া শুল্ক আরোপের কারণে ক্রেতারা চোরাই হ্যান্ডসেটে ঝুঁকছে বলে দাবি স্থানীয় নির্মাতাদের। এর পাশাপাশি ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআর সিস্টেম কার্যকর না থাকাকেই দায়ী করছেন তারা। আমরা প্রায় এনইআর নিয়ে কথা বলছি 10 বছর। আমরা অনেক দিন ধরে এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বোধহয় সফটওয়্যারও ইমপ্লিমেন্টেড হয়েছে 4-5 ইয়ার্স হয়ে গেল, কিন্তু আমরা এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমাদের সাথে অনেক পরে পাকিস্তান মার্কেট এসেও কিন্তু তারা এনইআরটা ইমপ্লিমেন্টেড করে ফেলেছে, এবং আমাদের থেকে কিন্তু তাদের গ্রে মার্কেট অনেক কম, লেস দেন 1%। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা যদি এনইআরটা অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমরা যে একটা কারেকশন মার্কেট দেখছি সেটা করা ইম্পসিবল হয়ে যাবে। চোরাই হ্যান্ডসেটের অবাধ বাজারজাতের কারণে দেশে নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধস নেমেছে। উৎপাদন কমেছে 40% বেশি। এনইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্কে সিম ও হ্যান্ডসেট লক করার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মোবাইল অপারেটররা। এই সুবিধা নিশ্চিত করা হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। অন্যদিকে কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করা সম্ভব। যদি সিম এবং ক্যারিয়ার লক না করেন, তাহলে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, কারণ আপনি তো একটা ইনভেস্ট করছেন এখানে, সেই ইনভেস্টমেন্টের কোনো সিকিউরিটি নাই। সো এইটা 2-2.5 বছর ধরে এই ডিসকাশন হচ্ছে, আমরা এখনও পর্যন্ত এটার সমাধান পাইনি। আমরা বিটিআরসির সাথে কাজ করছি, আমরা আশা করছি খুব দ্রুত এটার একটা সমাধান হবে। পরিসংখ্যান বলছে, চোরাই হ্যান্ডসেটের কারণে বছরে ২,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশে উৎপাদিত হ্যান্ডসেট সাশ্রয়ী করতে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে স্তরভিত্তিক কর কাঠামো সহনশীল করার পরামর্শ প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারীর। ইন্টারনেটের দাম সস্তা করা, ইন্টারনেটের মান ভালো করা, মানুষের হাতে হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া এবং সেই ডিভাইসে পর্যাপ্ত সেবা নিয়ে যাওয়া। আর দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের যাতে শুল্ক বৃদ্ধি না হয়, স্টেজ ভ্যাটগুলো যাতে কমে আসে, সেজন্য আমরা পার্সোনালি সরকারকে রিকোয়েস্ট করেছি। এখন সরকারের তো আসলে রেভিনিউ কালেকশনের চাপ আছে। বর্তমানে দেশে 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট নির্মাণ করছে। বিটিআরসির তথ্য বলছে, মোট চাহিদার 99% পূরণে সক্ষম এসব প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।